মাছের প্রোডাক্টস মানে অ্যাকুয়ারিয়াম করতে গেলে এবং সেটাকে চালিয়ে নিয়ে যেতে গেলে সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমার মনে হয় হচ্ছে প্রোডাক্টস। 100 রকমের প্রোডাক্ট এখন মার্কেটে পাওয়া যাচ্ছে আর তার 1000 রকমের ব্র্যান্ড। তো ঘটনা হচ্ছে কোন ব্র্যান্ড বেস্ট, এই চিন্তা আমি এবং আমার সমসাময়িক আমার বন্ধুবান্ধবরা সবাই বলে কোনটা ভালো বলতো, কোনটা ব্যবহার করি। একই জিনিস অনেক ব্র্যান্ড বানাচ্ছে, মাছের খাবার, অ্যাডিটিভস, জল ঠিক করার জন্যে ওষুধপাতি। তো সেই সব জিনিস খুব ব্যাফলিং হয়ে যায় যদি আমরা তার সম্বন্ধে প্রপার রিভিউ না পাই বা ইনফরমেশান আমাদের কাছে খুব অ্যাকিউরেট ইনফরমেশান বা কারেক্ট রিভিউ যদি আমরা না পাই, তখন আমরা এটা ওটা ইউজ করতে থাকি। আর বারবার চেঞ্জ হতে হতে কী হয় যে যাদেরকে পুষছি তারা সাফার করে। মানে নতুন একটা ড্রাই ফ্রুটটা ট্রাই করলাম, তো খাবারটা যদি ভালো না হয় তখন মাছের পেটের মধ্যে অসুখ আসতে পারে বা ব্লোট হয়ে বা ডাইজেস্টিভ অন্য সমস্যা হয়ে মাছ মারা যেতে পারে। তো আমার এরকম হয়েছে। তো এই ট্রাই করা ব্যাপারটা লাইভ জিনিসের ওপর খুব ভয়ঙ্কর। বিভিন্ন সময় নিউজে শোনা যায় যে এই ওষুধ, নতুন একটা কোম্পানির ওষুধ ট্রাই করে পেশেন্ট মারা গেছে বা এরকম। তো সেইটা যেরকম একটা মনের মধ্যে ভয় হয় যে এই ওষুধ, এই কোম্পানির ওষুধ খেলে আমাদের কি হতে পারে। তো এই ভিডিওটা ফিশ ফুড নিয়ে। আজকে যেই ব্র্যান্ডটা নিয়ে কথা বলতে চাইছি সেই ব্র্যান্ডটা হচ্ছে হ্যালো ফিড। তো হ্যালো ফিডের এইটা হচ্ছে টিউবিফেক্স ওয়ার্মস, মানে আমরা কেঁচো বলে যেটা কিনি তার সলিড ফর্ম, খুলে দেখাবো। এইটা হচ্ছে ড্রাইড ব্লাড ওয়ার্মস আর এইটা হচ্ছে ফ্লেক ফিশ ফুড। এই পড়িস না। আচ্ছা, কন্টিনিউ করার আগে বলি এই ঢাকাটা কিন্তু ফ্লেকের নয়, এটা একটা হলুদ ঢাকা ছিল। তো আমি ওইটা খোলার সময় ঢাকাটা কোনোভাবে আমি খারাপ করে ফেলেছিলাম। তো আগে আমার একটা এই টিউবিফেক্স ইউজ করেছিলাম, তার গ্রিন ঢাকাটা আমি এতে লাগিয়ে রেখেছি। ওকে, ইন্ডিভিজুয়াল স্পেসিফিকেশান বলছি তার আগে। এই ব্র্যান্ডটা হচ্ছে হ্যালো ফিড। হ্যালো ফিডের একটা টিউবিফেক্স, এটা ব্লাড ওয়ার্মস, এটা ফ্লেক ফিশ ফুড। আচ্ছা, এইবার ইন্ডিভিজুয়াল খাবার বলার আগে এর অ্যামাউন্টটা বলি। কত টাকা, অ্যামাউন্ট মানে পয়সা না, আগে ওজনটা। পয়সা বলছি, ইম্পর্টেন্ট জিনিস কিন্তু বলছি, সব কটাকে একটু ঘুরিয়ে নেই। তো এইখানে এমআরপি দেখাচ্ছে 700 টিউবিফেক্সের, এমআরপি 900 দেখাচ্ছে ব্লাড ওয়ার্মসের, আর এটা 400 দেখাচ্ছে এটা। তো সমস্ত কটা কৌটো কিন্তু এক ওয়েটের নয়। এটা 100 গ্রাম, ব্লাড ওয়ার্মস 55 গ্রামস, তার সঙ্গে 5.5 গ্রাম ফ্রি দেয়, আর এইটাও কিন্তু 100 গ্রামস। এই যে প্রাইসটা আপনি এখানে দেখছেন, এই প্রাইস কিন্তু অ্যাকচুয়াল নয়। মার্কেটে প্রচুর কোম্পানি এই টিউবিফেক্স আর ব্লাড ওয়ার্মস সেল করছে। এখনও পর্যন্ত হ্যালো ফিডেরটা আমি অ্যামাজন থেকে কিনেছি এবং দেখেছি আমার সবচেয়ে সস্তা পড়ছে। ঠিক আছে, সেই কারণেই বলা। আমি এটা কোনো পেড প্রমোশন নয় আমার, বা আমি অন্য কোনো ব্র্যান্ডকে ডিফেম করতে চাইছি না। নিজের রোজগার, নিজের পকেট যেটাতে সাশ্রয় হচ্ছে সেটা আমি বলবো। তো বাকিরা যদি ইউজ করতে চায় করবে, কারোর যদি ব্র্যান্ডের প্রতি ফ্যাসিনেশন থাকে সেই ব্র্যান্ড ইউজ করবে। কিন্তু আমার এই ব্র্যান্ডটা ইউজ করে কমফোর্টেবল মনে হয়েছে। কেন, আমি অ্যামাজন থেকে কত টাকায় কিনেছি সেই স্ক্রিনশট আমি আপনাকে দিয়ে দেবো।
তাহলে ইউ ক্যান কম্পেয়ার যে এই 700 টাকাটা কত পড়েছে, 900 টাকাটা কত পড়েছে, আর এই 400 টাকাটা কত পড়েছে। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এই দামটা কিন্তু কখনোই এতটা নয় এবং অনেক কমে এটা পাওয়া যায়। আমি এক্স্যাক্টলি এখন মনে রাখতে পারি না, কেন তিনটেই প্রতিবার একসঙ্গে অর্ডার দিই, আর সেই জন্যে আমার ইন্ডিভিজুয়াল দামটা মনে থাকে না, কিন্তু ক্লোজ টু হাফ এইটুকু বলে রাখলাম, হাফের চেয়ে একটু বেশি এইরকম রেট। আচ্ছা, একটা একটা করে দেখাবো যে কোনটার মধ্যে কি আছে। প্রথম হচ্ছে হ্যালোফিড টিউবিফেক্স ওয়ার্মস। এটাকে খুলছি, শক্ত, ঢাকাটা বেশ টাইট, ভালো একদিকে। মাছের খাবারের ঢাকনা যদি টাইট না হয় সেই ক্ষেত্রে খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি। এইটা ওপর একটা লুজ এরম কভার থাকে এয়ার টাইট কনসেপ্টটাকে বানাবার জন্যে, তাই এটাকে আমি ফেলি না। এরম দেখতে, ঠিক আছে। সাধারণ টিউবিফেক্স ওয়ার্মস এগুলোকে এইভাবে কিউব ফর্মে তৈরি করে রাখা হয়। আর এইটা যদি আমি এদেরকে এখন ইন্ট্রোডিউস করি তাহলে কিরম খাচ্ছে দেখতে পাবো। ছেড়ে দিলাম, একটু ক্যামেরাটা দিয়ে রাখি, তাহলেই বুঝতে পারবেন যে কিরম হই হই পড়ে যায় ট্যাঙ্কের ভেতরে। আমি অন্য অন্য ড্রাই ফ্রুটেরও রিভিউ করে দেখাবো, কিন্তু যেটা ইউজ করে আমি উপকৃত হচ্ছি সেইটা আগে দেখাই। এবং এইটাই আমি স্টেপল ফুড হিসাবে ইউজ করি, আর অন্যান্য খাবারগুলো অল্টারনেটিভ। অ্যাকচুয়ালি স্টেপল ফুড বা ওরমভাবে না বলি একবেলা এটা খাওয়াই, একবেলা ওটা খাওয়াই, তাহলে আমার মনে হয় ডেসক্রিপশানটা বেশ ভালো হবে। ওই এর মধ্যেই মোটামুটি ভ্যানিশ, ওই চলছে ওখানে যুদ্ধ। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে এরকম এর খাওয়ার ব্যাপার আর কি। আচ্ছা, এর মধ্যে কয়েকটা জিনিস লেখা আছে, একটু বলে দেই। এইটা শুধু কিন্তু টিউবিফেক্স, অন্য সব খাবারের মতন এখানে লেখা নেই যে এর মধ্যে এটা দেয়া আছে, সেটা দেয়া আছে, ওটা দেয়া আছে। এখানে কিছু দেয়াদির ব্যাপার নেই। টিউবিফেক্স মানে টিউবিফেক্স। আর বলছে ডেলি 2 থেকে 3 বার খেতে দিতে। তো আমি বলবো 2-3 বার করে খেতে দেবেন না, কেন ওভারফিডিং হবে। আমি বলবো যদি এইটাই শুধু খাওয়ান, দিনে একবার খাওয়ান, আরেক বেলা অন্য একটা খাবার খাওয়ান, মানে এই যে ফ্লেকটা দেখালাম বা ব্লাড ওয়ার্মস দেখালাম ওইটা খাওয়ান। একই খাবার দিনে না দেয়া ভালো। তো এইখানে এই যেসব অন্য অন্য প্যাকেজিংয়ে যেরকম লেখা থাকে, প্রোটিন আছে 60%, ক্রুড ফ্যাট 12%, ক্রুড ফাইবার 2%, অ্যাশ 12, ময়েশ্চার 5। এই যে সব প্যাকেজ এইসব করার দেয়া রয়েছে ইনফরমেশান, ডিস্ট্রিবিউটার কোথায়, এইসব ইনফরমেশানগুলো আমরা খুব কম দেখি, কিন্তু যারা বিজনেস পারপাসে কৌটোগুলোকে ডিটেলে দেখেন, নিজেদের বিজনেস পারপাসে যদি দোকানে রাখতে চান, এই ইনফরমেশানগুলোতে মানে এই ইনফরমেশানগুলো আপনাদের জন্যে কাজের জিনিস। আপনি বিজনেস কোয়ারিজের জন্য তাদেরকে প্রিন্টিং করতে পারেন বা মেল করতে পারেন। এইসব তলায় সেরকম কিছু লেখা নেই। তো এই হলো টিউবিফেক্স। নেক্সট আসছি ব্লাড ওয়ার্মস। এইটা হলো হ্যালোফিডের ড্রাই ব্লাড ওয়ার্মস। আমি একসঙ্গে দুটো করে কৌটো কিনে রাখি, কেন এটাও শেষের মুখে বলে আরেকটা কিনে রেখেছি। তো যদিও এখানে ফ্রেশ ওয়াটার, মেরিন সব মাছের ছবি দেওয়া আছে, আমি ফ্রেশ ওয়াটারকেই খাওয়াই, মেরিনকে কোনো দিন ট্রাই করিনি। মেরিন নিয়ে তাই কমেন্টস করব না। এটাতে 10% ফ্রি দিচ্ছে। তো এরও ওই প্রোটিন 60%, ফ্যাট 7, ক্রুড ফাইবার 3%, অ্যাশ 10%, আর এটা 5% ময়েশ্চার। এই ব্লাড ওয়ার্মস এরকম দেখতে হয়। একটু লাইটের দিকে ঘুরিয়ে যদি দেখাতে পারি, এই হলো ব্যাপার। আর যদি ব্লাড ওয়ার্মস আমি মাছকে খাওয়াই, তার রিয়াকশানটা কীরকম হয় একটু দেখিয়ে দিচ্ছি।
এইটা মোটামুটি ওদের কাছে বিরিয়ানির মতন, ওই যে আওয়াজও শোনা যাচ্ছে। যারা বিরিয়ানি খেতে ভালোবাসে তাদের কাছে বিরিয়ানি, কেউ আইসক্রিম হলে আইসক্রিম, তো মাছেদের কাছে এটা খুব ফেভারিট খাবার, সেটুকুই বলতে চাইছি। আচ্ছা, এই ব্লাড ওয়ার্মসটার ক্ষেত্রে বলে রাখি, যখন আপনি ব্লাড ওয়ার্মস কিনবেন, ব্লাড ওয়ার্মসটা দেখে নেবেন যেন সিল আছে। মোরাললেস ব্লাড ওয়ার্মস তো এর ভালো ওর ভালোটা বলার চেয়ে বলবো, প্যাকেজিংটা যদি ঠিক থাকে আপনার জিনিসটা কিন্তু লংজিভিটি হবে, নইলে কিন্তু ব্লাড ওয়ার্মস ভেতরে শক্ত হয়ে গেলে আর মাছ খাবে না, ঠিক আছে? ওই মিয়ে যাওয়া মুড়ির মতন কেস হয়ে যাবে, খাবে না। ওই চলছে এখনও চাকুম চুকুম। আর লাস্ট হচ্ছে ফ্লেক ফুড। ফ্লেক ফুডের ভেতরে কিছু নেই, বিকজ ফ্লেক ফুডটা শেষ হয়ে গেছে। আমি আরেকটা ফ্লেক ফুড অর্ডার দিয়েছি, এলে ওটা একবার রিভিউ করে দেখিয়ে দেব। তো স্পেসিফিকেশান এই যে এর ভেতর খালি, আমি আর খুলছি না এটা, এর প্রোটিন 54%, ফ্যাট 7%, ফাইবার 3%, অ্যাশ 10% আর 5%। আমার ব্যাকগ্রাউন্ডে রাস্তায় অনেকগুলো কুকুর মিটিং করছে, তাই তাদের এই কোরাসটা মার্জনা করবেন যদি শোনা যায়। এই হচ্ছে 3টে জিনিস, একটা চেয়ারে রেখে দেখালাম। আমার কাছে কোনো ফিশ কিপিংয়ের জন্য এখনও প্রফেশনাল ব্লগ ক্রিয়েট করার মতন অনেক ফার্নিচার্স বা কিছু আমি রেডি করে উঠতে পারিনি, বা আলাদা করে আগের মতন ফিশ রুমটা নেই। তো যখন রেডি করব এইসব জিনিসগুলো আমি একটা টেবিল যাতে রোটেট হয় রেখে আমি দেখাবার চেষ্টা করব। তো ফ্লেক, ফ্রিজ ডায়েট, টিউবিফেক্স অ্যান্ড ব্লাড ওয়ার্মস, এই দুটোকে খাইয়ে দেখিয়েছি। এইটা আবার যখন একটা ফ্রেশ কৌটো আসবে আমি আপনাদেরকে ফিড করে একটা ভিডিও দেখাবো। বাকি যে প্রোডাক্টসগুলো ইউজ করছি সেগুলো তারপরে একবার দেখাবো। আচ্ছা, ময়দান সাফ, সব খেয়ে ফাঁক করে দিয়েছে। আচ্ছা, ফ্লেক ফুডটার পেছনে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ফিশ মিল, হুইট ফ্লাওয়ার, সয়াবিন মিল, কর্ন মিল, অ্যাস্টাজান্থিন, স্পিরুলিনা, এই আওয়াজ করিস না, পড়ছি, ব্রাইন শ্রিম, ব্ল্যাক ওয়ার্ম, আর্থ ওয়ার্ম, ইস্ট, ফিশ অয়েল, রিচ ফ্লাওয়ার, ভিটামিন, মিনারেলস, এই সবগুলো রয়েছে। তাই এটা কোম্পানি ক্লেম করছে, আমি কিছু করে প্রুফ করতে বা কোনো রকমভাবেই সেটা প্রমাণ দিয়ে বা এগুলো করতে পারবো না, কিন্তু কোম্পানি ক্লেম করছে যে এইগুলো এর মধ্যে রয়েছে। তাই যদি কারোর মনে হয় যে এটা তো এর মধ্যে নেই, আপনারা যদি সেটার কোনোভাবে প্রমাণ করতে পারেন নিশ্চয়ই কমেন্টসে জানাবেন যে আমি স্পেশালি এর মধ্যে থেকে একটা কনস্টিটিউয়েন্টস প্রমাণ পেয়েছি যে এর মধ্যে নেই। বা কোনো পার্টিকুলার ফুডে যদি আপনার মনে হয় যে মাছের কিছু চেঞ্জেস আসে বা খারাপ হচ্ছে ভালো হচ্ছে, সেটাও জানাবেন। কেন আমার ভিডিওটার কমেন্টস পড়ে যদি অন্য কারোর উপকার হয়, প্লিজ ডু সো। আচ্ছা, বিফোর ক্লোজিং দিস ভিডিও, ছোট ভিডিও বাট ইনফরমেশনটা বলে দিই, এটা একটা মহারাষ্ট্রায় এই প্রোডাক্টটা তৈরি করা হয়, মুম্বাইতে। আর এর ইমেল আইডি হচ্ছে hellofeeds@gmail.com। যদি কেউ বিজনেস কোয়ারি করেন এইটাতে মেল করবেন। ওদের ওয়েবসাইট আছে www.hellofeed.com, আর ফেসবুকে হ্যালোফিডের একটা পেজও রয়েছে। সব কৌটোতেই লেখা রয়েছে যে জল পরিষ্কার রাখে, মাছ খেয়ে হেলদি হবে, এই হবে। তো এই জিনিসগুলো সব ফিডেই মেনশন করা থাকে, কিন্তু আমি বলবো 3টে জিনিস আমি শিখেছি এবং সেটা উপকার হয়, সুবিধা হবে। যেটা কখনো করবেন না সেটা হচ্ছে অনেকটা খাবার দিয়ে রাখবেন না। কেন, যাদের জল পাল্টাবার সুবিধা রয়েছে তারা জল পাল্টে ফেলতে পারবেন, কিন্তু ওই খাবারটা যদি জলটা এতটা পর্যায়ে খারাপ করে যখন আপনি জল পাল্টাতে পারবেন না, আপনার কিন্তু অ্যাকোয়ারিয়ামে মাছ মরে যাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে মাছের খিদে রেখে খেতে দিন। হাজার রকমের ফর্মুলা আপনাকে বলবে, কোনো দোকানে বলবে 10 বার খেতে দিন, কোনো লোক বলে দেবে না 1 চিমটে খেতে দিন, কেউ বলে 1 মুঠো খেতে দিন,
কিন্তু একটা জিনিস বুঝবেন যে একটা মাছের শরীরের মধ্যে তাদের পেটটা কিন্তু খুব ছোট অংশ, এবং প্রকৃতিতে যখন এই মাছগুলো থাকে, যদিও আমরা অধিকাংশ যত মাছ পুষি সমস্তই ক্যাপটিভ, মানে কোথাও আলাদা করে তাদের বাচ্চা তুলে আমাদেরকে বিক্রি করা হয়, কিন্তু ভেতরে প্রাকৃতিক ব্যাপারটা থেকে যায়। কখনোই কিন্তু মাছ ভরপেট খাবার প্রকৃতিতে পায় না। আমরাও যেরকম কষ্ট করে ইনকাম করে বাড়িতে রান্না করে এনে, মানে খাবার এনে, জিনিসপত্র কিনে এনে রান্না করে খাই, তো ওদেরকেও ট্রাভেল করে স্ট্রাগল করে খাবার খুঁজে খেতে হয়। আমরা যদি সেইটা সারাক্ষণ মুখে জোগাতে থাকি, ওদের সেই খাবারটাকে ডাইজেস্ট করে এবং শরীরে সেটা লাগাতে গিয়ে মাছটা স্লো হয়ে পড়বে, খেয়েই যাবে। ওদের মধ্যে আমাদের মতন ডায়েট মেনটেন করা বা এগুলো প্ল্যান করার মতন ব্যাপার নেই। প্রকৃতি ওদেরকে শিখিয়েছে যে খেয়ে নাও, কেন পরে যদি খাবার না পায় শরীর ওইটা দিয়ে চলবে, রান করবে। তাই ওরা অনেকটা করে খেয়ে ফেলে খাবার পেলে। তাই একটা পার্টিকুলার খাবারের প্ল্যান ক্রিয়েট করুন, সারাদিনে 1 থেকে 2 বার খেতে দিন, যথেষ্ট। মাছ মরবে না। আমি করে এসছি, অনেক ছোটোবেলা থেকে মাছ পুষে আজ অবধি এটা ট্রাই করে দেখেছি, এটা কিন্তু ঠিকঠাক। আমার মাছগুলো কিন্তু খাওয়ার প্রবলেম অ্যাটলিস্ট মরেনি। রোগ হয়েছে, মরেছে, অ্যাকোরিয়ামের ওপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়েছে, বাড়ি ছিলাম না, মারা গেছে। তো এই সব ভুল ত্রুটি হয়েছে, কিন্তু খাওয়ার এইটা আমি দেখেছি মূল মন্ত্র। এইভাবে কাজ করলে আমার মনে হয় ভালো হয়, মাছের পক্ষে হেলদি, মাছ গ্রোথ ভালো হয়। এবার মাছ যখন বড় হবে, একেবারে যে 2 বার দিনে দিচ্ছেন তার সংখ্যাটা বাড়াবেন। কিন্তু আমি আপনাকে এইটা বলে দেবো না বা ডিসাইড করে দেবো না যে ধরুন আমার এই সিলভার শার্কটা রয়েছে, এই যে ঘুরে বেড়াচ্ছে, একে আমি বলে দিলাম যে এ যখন রয়েছে একটা টিউবিফেক্স দেবেন, সব মাছ ভাগ করে খাবে। কালকে এই সিলভার শার্কটা যখন এই সাইজ থেকে 1 ফিট বড় হবে, তখন আমি আপনাকে বলতে পারি না যে ওই একটাই কিউব খাবে। যতটা আপনার মনে হয় আপনার মাছটার পেট ভরবে, প্রথমবারে সবকটা মাছ খেতে পাচ্ছে সেইভাবে কিন্তু খেতে দেবেন। এবার এক একটা মাছের এক এক রকম এপিটাইট হয়। আমার এই সিলভার শার্কটা যতটা খায়, ওই পাশের সিলভার শার্কটা কিন্তু অতটা খায় না। তো দুটো কিন্তু আমার একই সঙ্গে কেনা, কিন্তু দুটোর একটু বডি সাইজের মধ্যে ডিফারেন্স আছে, বিকজ ওদের এপিটাইট আলাদা। বাড়িতে দেখবেন দুটো বাচ্চা থাকলে একটা বাচ্চা হেলদি হয়, একটা বাচ্চা সবসময় হেলদি হয় না। কেন? দুজনের খাবার প্যাটার্ন, খেলাধুলার প্যাটার্ন সব কিছু আলাদা হয়। যেসব ছেলেমেয়েরা খুব পড়াশোনা করতে ভালোবাসে তারা দেখবেন অনেক সময় একটু হেলদি হয়, আর যারা খুব অ্যাক্টিভ, খেলাধুলা বেশি ভালোবাসে, পড়াশোনা করে না, তাদের চেহারা একটু চিপচিপে হয়। তো মানে আমি কাউকে কিন্তু বডি শেমিং করতে চাইছি না বা সেরকম কিছু নয়। ইটস জাস্ট আ মিরার। মানে আমি আমার লাইফস্টাইল যেরকম সেরকম আমার শরীরে ফুটে উঠবে, তো সেটাই বলতে চাইছি। তো এখানেও যেই সব মাছগুলো খেতে ভালোবাসে না বা চট করে খাবার গ্র্যাব করে না, তারা স্লো বাড়ছে। কিন্তু স্টান্টেড ফিশ অন্য জিনিস, সেটা নিয়ে অন্য কোনো দিন কথা বলবো। খাবার নিয়ে এইটুকুই বলার। তো আপনার যদি মনে হয় এটা আপনার কাজে লাগবে এই ভিডিওটা, তাহলে এই খাবারটা আপনারা ইউজ করতে পারেন। আর ইউজ করে যদি মনে হয় এটা একটা ভালো খাবার, আমাকে জানাবেন কমেন্টসে। যদি এই ভিডিও দেখে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আবার আমি যদি কখনো পরে ভিডিও বানাই, সেই ভিডিওসগুলো অটোমেটিক্যালি আপনার কাছে পৌঁছে যাবে। আর এই খাবারটা যদি আপনি আগে ইউজ করে থাকেন এবং আমার রিভিউটা যদি আপনার ইউজফুল মনে হয়, আপনি শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও সেটা ইউজ করতে পারে। বাট এটা কিন্তু হ্যালো ফিডের কোনো প্রমোশন নয়। আমি হ্যালো ফিড থেকে কোনো টাকা পাচ্ছি না, তাই তাদেরকে খুব ভালো বলার কিছু নেই। যদি হ্যালো ফিড খাইয়ে আমার খারাপ হয়, আমি কোনো একটা ভিডিও এসে নিশ্চয়ই বলবো যে এইটা খেয়ে আমার মাছের গন্ডগোল হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। সেটাও বলছি যে মাছের কোনো গন্ডগোল হয়নি, আমি হ্যাপিলি এই 3টে প্রোডাক্ট ইউজ করছি। নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো বলছি। নেক্সট ভিডিও আমি আরও যে ফিশ ফুডগুলো ইউজ করছি অন্য কোম্পানির, তার উপর একটা ভিডিও বানাবো। এবং আমি চেষ্টা করব ফ্রিকুয়েন্টলি একটু ভিডিও বানাবার। বিভিন্ন সময় কাজের জন্যে আর আমার অফিস শেডিউলসের জন্য আমি বাড়ি যখন আসি, সেটা আমি করে উঠতে পারি না ডিউ টু টাইম কনস্ট্রেন্ট। আর সকালে এই জন্যে বানাতে পারি না, কেন এত ব্যাকগ্রাউন্ড
মানে মিউজিক বলছি, ব্যাকগ্রাউন্ড নয়েজ, যে ভিডিও প্রপার হয়ে উঠছে না। তো আমি সেইটার জন্য আই এম সরি, বাট স্টিল আমি একটা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব এবং এভরি উইক একটা করে ভিডিও দেব। তো টিল দেন থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা দেখার জন্যে। যদি মনে হয় হ্যালো ফিডের রিভিউ কাইন্ডলি আমার সঙ্গে শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থাকবেন সবাই। বাই।